তো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা অন্য ধরনের অন্য ভিডিও নিয়ে আসছি ডেইলি ব্লগের মধ্যেই। আর কি একটা হাউস ওয়াইফ বুঝতেই পারছো, সারাদিন রোজ রোজ কি কন্টেন্ট তৈরি করব সেটা বুঝতে পারি না। তো আজকে তোমাদের সাথে আমি আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা শেয়ার করি। এই ভিডিওটা বানানো ছিল, আপলোড করিনি আমি। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা আপলোড করি। তো মেয়েকে এটা হলো 16ই অক্টোবর আমার মেয়ের জন্মদিন ছিল। আমার সোনা মা 1 বছরের জন্মদিন ছিল। তো ওকে সকাল সকাল স্নান ধান করালাম, একটু হলুদ দিয়ে সকলে মিলে লাগিয়ে ওকে স্নান করালাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসেছিলাম। আর এখানে যা যা রান্না হয়েছে সমস্তটা আমার পিসি এসেছিল, আমার পিসি রান্না করেছে সমস্তটা। আর আমি আর তোমাদের দাদাভাই গিয়ে বাজার করে নিয়ে আসি। আর আমার শ্বশুর আর শাশুড়ি মা আগের দিন গিয়ে কিছু বাজার ছিল ওগুলো করে নিয়ে আসছে। তা একে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা সকলে আশীর্বাদ করছে। এই আশীর্বাদের মাঝে বা সকালে স্নানের মাঝেও আমার শ্বশুর মশাই কেন জানি কান্না করে ফেলেছিল। বলছিল যে যখন তোর বিয়ে হবে বা তুই বড় হবি তখন হয়তো আর আমি থাকবো না। তো ওটা ইমোশনাল হয়ে পড়েছিল আর কি। ওকে খুব প্রচণ্ড ভালোবাসে, সকলে ভালোবাসে আমার শ্বশুরবাড়ি। সত্যি বলতে এরকম মানুষ হয় না, আর বলতে হয় না। সবাই বলবে আমার শ্বশুরবাড়ি নিয়ে বলছি, না এটা না, হয় সবার বাড়িতেই অশান্তি ঝগড়া অশান্তি লেগে থাকে, এটা হয়। তো এখানে আমার ননদের শাশুড়ি উনিও আশীর্বাদ করলো, তারপর ওর পাপা আশীর্বাদ করে নিল। আর এখন আমি আশীর্বাদ করছি ওকে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে মাম্মামটাকে আমি কখন মন ভরে আশীর্বাদ করব, ওকে কখন একটু পায়েস খাওয়াবো। আর এই যে আমার ননদ এখন ও আশীর্বাদ করছে। তো ও কিন্তু মাম্মাম কিন্তু সমস্তটাই মুখে নিয়ে যাওয়ার কী হলো তো একটু একটু সময় করছিল আমার কাছে আসার জন্য। তার কারণ হলো দেরি হয়ে গেছে, তো ওর তো ঘুম পেয়ে গেছিলো, তো আর বসে থাকতে চাচ্ছিল না। তো ওকে আমি একটু পাঁপড় মাছের মাথা এগুলো দেখিয়ে দেখিয়ে রাখছিলাম যে এটা হয়ে গেলে ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো। ওর খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট, এটা ওকে আশীর্বাদ করার জন্য বসানো হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। পরে মেয়ের খাবারটা তো আমি খেয়ে নিয়েছি। চলো টাটা।